কর্মজীবী মায়েদের কর্মস্থলে নিশ্চিন্ত মনে কাজের পথে প্রথম প্রতিবন্ধকতা তৈরি করে তার শিশু সন্তানের নিরাপত্তাজনিত চিন্তা। শিশু কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, এসব চিন্তা একজন মাকে সারাক্ষণ দুশ্চিন্তার ভেতর রাখে। ফলে মা নিজের কাজে শতভাগ মনোযোগী হতে পারেন না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য পেশাজীবী নারীরা বলছেন দেশে শতভাগ যত্নশীল ও নিরাপত্তা বেষ্টিত ডে কেয়ার থাকা জরুরি। তাহলে মায়েরা তাদের শিশু সন্তানকে ডে কেয়ারে রেখে নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন, আর সন্তানও থাকবে নিরাপদ। আফরিন জাহানের আরও একটি প্রতিবেদন। লাল জুটি কাকাতু ধরেছে যে বায়না, চাই তার লাল ফিটে চিরুনি আর আয়না। এখন দিন যতই বদলেছে, বেড়েছে কর্মজীবী নারীর সংখ্যা। সেক্ষেত্রে অপরিণত শিশুরা থাকবে কোথায়? আগের দিনের মতো শহরে আজকাল দাদি নারী মেলে না তেমন একটা। আর গৃহকর্মীর হাতে শিশুর নিরাপত্তা কতখানি, এসব চিন্তা থেকে ডে কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তা আজ একটি বাস্তবতা এবং অনেক ক্ষেত্রে অনিবার্যতা। বাংলাদেশে এখনও শিশু দিবস যত্ন কেন্দ্র অতটা আস্থাশীল হয়ে উঠতে পারে নাই। তো সেই কারণে শুরুতে একটু বাচ্চা কম ছিল, কিন্তু এখন আমাদের সার্ভিসের কারণে প্লাস গিয়ে তারা যেরকম সুবিধা পাচ্ছে, গার্ডিয়ানদের রিভিউর কারণে বাচ্চা সংখ্যা বাড়ছে। নারীদের নিয়ে যারা কাজ করেন গবেষণা, তারা বলছেন একজন প্রসূতি মা 6 মাসের ছুটি পান, এটা সত্য। এই সময়টা তার সন্তান জন্মদানেই চলে যায়। তারপর যখন শুরু হয় শিশুর বিকাশ পর্ব, যে সময়টাতে শিশুদের প্রয়োজন হয় বেশি যত্নের, সেই সময়টাতেই মায়ের মাতৃত্বকালীন ছুটি শেষে যোগ দিতে হয় কাজে। তাহলে এই সময়ে শিশুর যত্ন নিবে কে? মায়ের অভাব কি সত্যিই পূরণ করতে পারে সরকারি বেসরকারি দিবাযত্ন কেন্দ্র? আমি যথেষ্ট ভালো সেবা পাইছি। এখানে যতবার আসছি ততবারই দেখছি যে বাচ্চাটা কান্না করতেছে সেই বাচ্চাটাকে তাড়াতাড়ি এরা কুলে নিয়ে যতটা দ্রুত কান্না থামানো যায়, একটা মায়ের বিকল্প যে আদরটা সেটা তারা দেয় আর কি। ব্যস্ত থাকার কারণে আমার বাচ্চাটা থেকে আমি মোটামুটি কমফোর্টেবল ফিল করছি আর কি। যাই কিছু বলি না কেন, অবশেষে বাংলাদেশে অফিসে অফিসে আজকাল যে দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, এই তো বড়। সত্যি যে শিশুদের মায়েদের অনুপস্থিতিতে কারো না কারোর যত্ন নেওয়া প্রয়োজন, আর সে দায়িত্ব নিতে পারে রাষ্ট্র, এই বোধটা যে এসেছে, এটাই বা কম কিসে। এখন কিন্তু একক পরিবারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আপনার নারীরা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু অনেক নারীরা কিন্তু কাজ করে না, যে তার বাচ্চাকে কে দেখবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু 123টি ডে কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে যাতে ডে কেয়ার সেন্টারগুলি স্থাপন করা হয়। যেমনটি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলছিলেন, শিশুদের বিকাশের জন্য রাষ্ট্রের ভূমিকা জরুরি। কেননা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকের শিশুদের স্মার্ট করে গড়ে তুলতে হবে। সে আকাঙ্ক্ষা পূরণ করতে হলে শিশুদের প্রতি মনোযোগ বাড়াতে হবে। এ দায়িত্ব আপনার, আমার, সকলের। শিশুকে ডে কেয়ারে রাখার কিছু সুবিধাও রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, একটি শিশু যখন ডে কেয়ার সেন্টারে থাকে তখন সে তার নিজের পরিবারের বাইরে অন্যান্য শিশু ও তাদের অভিভাবকদের সাথে মেলামেশার সুযোগ পান। ফলে ওই শিশুটির সামাজিক দক্ষতার পাশাপাশি যোগাযোগের দক্ষতাও বৃদ্ধি পায়। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।